ফের সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন এন শ্রীনিবাসন। বোর্ডের বিরুদ্ধে বিহার ক্রিকেট সংস্থার তরফে আদিত্য বর্মার করা মামলার পরবর্তী শুনানি হবে 7ই অক্টোবর। তাই রবিবার চেন্নাইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হলেও শ্রীনির সিংহাসনে ফেরার পথে কাঁটা রয়েই গেল। সোমবারের শুনানিতে বোর্ডের পক্ষে সওয়াল করেন আইনজীবী পলি নরিম্যান এবং সি.এস. সুন্দরম। তবে বোর্ডের কৌশলীদের সওয়ালের জবাবে কড়া পর্যবেক্ষণই শোনা গেল সর্বোচ্চ আদালতের গলায়। বিচারপতি পট্টনায়ক এবং কেহরের ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলেন, বোর্ডের সব গতিবিধির দিকেই আমাদের নজর আছে, পদে ফিরতে শ্রীনিবাসনের এত তাড়া কেন? একই সঙ্গে আইপিএল নিয়েও বোর্ডকে তীব্র ভর্ৎসনা করে বোর্ডের কৌশলীদের সুপ্রিম কোর্টে পাল্টা প্রশ্ন, যে টুর্নামেন্টকে ঘিরে এত অনিয়মের অভিযোগ, যেখানে বোর্ডের সর্বোচ্চ পদাধিকারীদের ভূমিকা নিয়ে এই প্রশ্ন, সেখানে কেন আইপিএল আয়োজনের ভার বোর্ডের হাতে থাকবে? सारी बातों को सुनने के बाद कोर्ट ने कहा कि ठीक है, क्यों ना हम लोग इसके लिए कोई दूसरा फार्मूला बनाए जिसमें बीसीसीआई का कोई रोल नहीं हो आईपीएल में। इन्हीं सब बातों के साथ कोर्ट ने अगला डेट 7 अक्टूबर रखा है और जो पिछले फ्राइडे का स्टे ऑर्डर था श्रीनिवासन को शेयर नहीं करना है वो बरकरार रखा है। डालमिया साहब का फोन करना कोई गुनाह है क्या? डालमिया साहब फोन किए, बिंद्रा किए, निरंजन शाह किए। আদালতের নির্দেশ, আইপিএল সংক্রান্ত কোনো প্রক্রিয়াতেই থাকতে পারবেন না শ্রীনিবাসন। আগের নির্দেশে বলবৎ রাখায় আপাতত শ্রীনির বোর্ডে ফেরা হচ্ছে না। অন্তর্বর্তী সময়ে বোর্ড সচিবের হাতেই থাকছে সংস্থা চালানোর অধিকার। আইপিএল এর স্পট ফিক্সিং সংক্রান্ত তদন্ত নতুন করে শুরু করার জন্য বোর্ডের কৌশলীরা এদিন অরুণ জেটলি এবং নিলয় দত্তর নাম প্রস্তাব করেন, যার উত্তরে সুপ্রিম কোর্টের নির্দেশ, আদিত্য বর্মার আইনজীবীরা সম্মতি দিলেই একমাত্র নতুন এই কমিটির ওপর তদন্তের ভার দেওয়া যেতে পারে। সব মিলিয়ে রবিবার অনুগতদের নিয়ে যে দাপটে শ্রীনি নিরঙ্কুশ কামব্যাক করেছিলেন বোর্ডে, 24 ঘন্টা পর সুপ্রিম কোর্টের ভর্ৎসনায় আপাতত উধাও সেই দাপট। এবিপি আনন্দ।